ওম নমঃ শিবায়। বৃষরাশি জাতকাদের আগামীকাল থেকে অর্থাৎ 11ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর এই সময়কাল আপনাদের জীবনে অত্যন্ত একটা পরিবর্তনশীল সময় হতে চলেছে। জীবনে একটা কঠিন সময় মধ্যে দিয়ে কিন্তু আপনাকে যেতে হতে পারে এই সময়কালের মধ্যে। কারণ আগামী 4 থেকে 5টা দিনের মধ্যে ইতিমধ্যে গ্রহের গোচর পরিবর্তন রয়েছে এবং আগামী সময়ে আরও পরিবর্তন থাকবে। তো বর্তমানে চন্দ্র আপনার রাশি সাপেক্ষে চতুর্থ ঘরে, মঙ্গল অষ্টমে ট্রানজিট করেছে। সপ্তমে রয়েছে বুধ, শুক্র এবং সূর্যের মতো গ্রহ। শনিদেবের একাদশ ঘরে, রাহু দশম ঘরে। প্লেসমেন্ট হিসাবে তো অনেকগুলো পজিটিভ পরিবর্তন আপনাদের জন্য রয়েছে, তবে কিছু জায়গায় সতর্কও থাকতে হবে। তো সমস্ত বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনা বিষয়। বৃষরাশির জন্য আজকের এই ভিডিও তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন ক্ষেত্রে কেমন কি প্রভাব পড়তে চলেছে বা কি পরিবর্তন আসার সম্ভাবনা থাকবে। আমরা এক এক করে সমস্ত বিষয় আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট অবশ্যই করবেন। ওম নমঃ শিবায়। সর্বপ্রথমত হচ্ছে যেটা অত্যন্ত ভালো খবর বলা যেতে পারে আপনাদের জন্য, কারো বিবাহের ক্ষেত্রে শুভ সময় থাকতে পারে। বিবাহের কথাবার্তা চলতে পারে, বা যদি দাম্পত্য জীবনে খুব সমস্যা আপনারা বিগত কয়েক মাস ধরে যদি ফেস করছেন, সেখানে কিন্তু একটা ভালো পরিবর্তন আসবে। তবে এখানে দেখে রাখার বিষয় আছে যে কি মঙ্গল অষ্টমে চলে গেছে। আপনার সপ্তমপতি অষ্টমে যখন গেছে, অবশ্যই আপনাকে বলবো আপনার পার্টনারের হেলথ ইস্যু আপনাকে একটু ফেস করতে হতে পারে। পার্টনার হেলথ ইস্যু আসবে, ছোটোখাটো সমস্যা, স্কিন ইনফেকশন, জয়েন্ট সমস্যা বা ব্লাড প্রেশার জনিত সমস্যা, এইরকম কিছু সমস্যা আপনাকে কিন্তু দেখতে হতে পারে। বা যাদের অলরেডি সমস্যাগুলো ছিল, তাহলে কিন্তু বিষয়টা অবশ্যই দেখে রাখার বিষয় রয়েছে, তাই ধ্যান রাখবেন, বুঝে চলবেন। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে কারোর অনেক দিনের পুরানো মামলা মোকদ্দমা চলছে, সেটা একটা সমাধান হতে পারে। আবার কারোর জীবনে হঠাৎ করে কিন্তু সমস্যার পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে, তাই খেয়াল রাখবেন। কাজকর্মের জায়গাতে তেমন মনোযোগ থাকবে না, অনেক বেশি মন বিচলিত হবে, মনে চঞ্চলতা আসবে। তবে আপনার মধ্যে বুদ্ধিমত্তার বেশ প্রখর হবে। আপনার টেকনিক, আপনার ব্যবসা করার পদ্ধতি সবাইকে ছাড়িয়ে যেতে পারে। তবে যদি আপনি সেটা মনোযোগ সহকারে করতে পারেন, তাহলেই কিন্তু আপনি খুব ভালো করতে পারবেন। সপ্তমপতি আপনার জন্য যেটা কি সামান্য সমস্যা কিন্তু দিয়ে দিচ্ছে, তাই সেটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে। ব্যবসাপাতির জায়গায় মনোযোগ হারানো বা ব্যবসায় যতটা আপনি লাভ করার চেষ্টা করছেন ততটা লাভ না হতে পারা, এরকম কিছু বিষয় আপনাকে কিন্তু ফেস করতে হতে পারে, তাই আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে। একটু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন, তাই অবশ্যই বলবো ধ্যান রেখে চলতে, তাহলে ভালো হয়। মাতা পিতার ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন, বিশেষ করে মায়ের ব্যাপারে তো আপনাকে বেশি করে ধ্যান দিতে হবে। মায়ের সাথে আপনাকে একটু বেশি বুঝে চলতে হবে। মায়ের খাওয়া দাওয়ার ব্যাপারেও বিশেষ খেয়াল রাখবেন, সেটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে। মায়ের হেলথ, মায়ের সাথে সম্বন্ধ জায়গাটা কিন্তু ঠিকঠাক রাখুন। যারা বাড়ি বানাবেন প্ল্যান করছেন, তাদের ক্ষেত্রে প্ল্যানটা পিছিয়ে যেতে পারে, এরকমটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেখানে ডিলে কিছু ফেস করতে পারেন, সব কিছু কাজ সময় মতো না হতে পারে। পারিবারিক ক্ষেত্রে মাঝে মধ্যে কখনো কখনো মনোমালিন্য দেখা যেতে পারে, এটা আগামী 2-3 দিন বিশেষ করে বেশি থাকবে, তারপরে কিছুটা পরিবর্তন হবে। আর্থিক ক্ষেত্রে উন্নতি থাকবে, কোনো বড় অর্থ আসতে পারে, পুরনো কোনো টাকা পয়সা ফেরত চলে আসার যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে, সেখানে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। যারা দীর্ঘদিন ধরে পলিটিক্যাল লাইনে নিজেদের কেরিয়ার করতে চাইছেন বা পলিটিক্যাল লাইনে রয়েছেন, তাদের জন্য কিন্তু সাফল্য আসার সম্ভাবনা থাকবে, তাদের জন্য কিন্তু সফলতা আসার সম্ভাবনা খুব ভালো রয়েছে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। যারা ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন দীর্ঘদিন ধরে, কিন্তু ব্যবসা আর শুরু হয়নি, আপনারা ব্যবসা শুরু করতে পারেন। দীর্ঘদিন ধরে যে পরিশ্রম করছেন, সেই পরিশ্রমের ফলটা কিন্তু আপনারা এবারে ফিরে পাবেন,
সম্ভাবনা সেখানে রয়েছে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন। যারা বিদেশে যাত্রা করছেন বা বিদেশ যাওয়ার জন্য প্ল্যান করছেন, আপনারা কিন্তু অবশ্যই বিদেশ যেতে পারেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো না কোনো খবরাখবর হতে পারে। পার্টনারশিপ ব্যবসা আপনাকে ভালো দিচ্ছে এই সময়কালে, তাই যারা অলরেডি পার্টনারশিপ ব্যবসা করেন আপনাদেরকে বলবো মনোযোগ বাড়াতে। আপনার মধ্যে ম্যাচুরিটি আসবে, আপনার মধ্যে একটা সিনিয়র দায়িত্ববোধটা কিন্তু বাড়তে চলেছে। আপনার উপরে একাধিক কাজের দায়িত্ব আসতে পারে, পারিবারিক দায়িত্ব আসতে পারে, কোনো বড় কোনো গুরু দায়িত্ব যাকে বলা যেতে পারে, এরকম কিছু পার্টও আপনার কাছে আসতে পারে। তাই কাজের প্রেশার আগামী 4-5 দিনে বাড়তে পারে, সম্ভাবনা রয়েছে। কিন্তু কয়েকটা ব্যাপারে একটু বেশি খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে আপনি নিজের ধৈর্যকে ধরে রাখাটা একটা বিষয়, নিজের রাগটা নিয়ন্ত্রণ করবেন। হুট করে রেগে যাওয়া, ভুল সিদ্ধান্ত নেওয়া, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। তো এগুলো একটু খেয়াল রাখুন, না হলে খরচপাতি বেশি হতে পারে, আইনি ঝামেলা বেড়াতে পারে, কারোর সাথে সম্পর্ক খারাপের জায়গাটাও তৈরি হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। আর একটা বিশেষ গুরুত্ব, খাওয়া দাওয়াতে বিশেষ আপনাকে ধ্যান রাখতে হবে। খুব বুঝে খাওয়া দাওয়া করতে হবে, ডায়েট মেনটেন করাটা খুব প্রয়োজন রয়েছে। আর আপনাকে অবশ্যই আপনার কমফোর্ট জোন ছাড়তে হবে। আপনি যদি কোনো জায়গায় একবারে মনে হচ্ছেন সব কিছু ঠিকঠাক, আপনি নিজে বুঝতে পারবেন যে বিষয়টা তেমন ঠিকঠাক হচ্ছে না। তো ওভারঅলভাবে বলা যায় কাজের পরিবর্তন হবে, কাজের জায়গায় প্রেশার আসবে, নতুন কাজ করতে হতে পারে। তো আপনারা অবশ্যই সেখানে ধ্যান রাখুন। মায়ের সাথে আপনার সম্বন্ধ অবশ্যই ভালো রাখবেন, মায়ের সাথে থাকুন, মায়ের কথাবার্তায় অবশ্যই একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন বেশি করে। কিছু উপাচার আপনাদেরকে অবশ্যই ফলো করা প্রয়োজন কয়েকটা কালে। ওভারঅলভাবে প্রায় সমস্ত গ্রহের প্লেসমেন্ট ভালো রয়েছে, চিন্তার কারণ নেই। মঙ্গল শুধু অষ্টমে রয়েছে, যে আপনাকে সামান্য একটুখানি খেয়াল রাখতে হবে। মাঝে মধ্যে কফ, কোল্ড, ঠান্ডা লাগা, ব্লাড প্রেশার, এই সমস্ত কিছু, বা রাস্তাঘাটে চলাফেরায় একটু সতর্কতা অবলম্বন করা, যেহেতু অষ্টমে রয়েছে মঙ্গল, ছোটোখাটো হলেও রক্তপাতের একটা ব্যাপার থেকে যায়। তাই আপনাকে বলবো একটু ধ্যান রাখতে। এটা 2-4 দিনের বিষয় নয়, এটা কিন্তু একটা লম্বা সময়ের ব্যাপার। তো আপনারা আপনাদের মতো করে অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখবেন। আর চন্দ্রের পরপর যে গোচর পরিবর্তন রয়েছে, যেটা কিন্তু আপনার সম্পর্কের জায়গাতে প্রভাবিত করবে, পড়াশোনার জায়গাকে প্রভাবিত করবে, ইনভেস্টমেন্ট ক্ষেত্রকে প্রভাবিত করবে। তো সেটা আগামী সময়কালে আপনাদের জন্য কিন্তু সময়টা হতে চলেছে। তাই অনেকে যারা রয়েছেন, যারা ইনভেস্টমেন্ট করবেন প্ল্যান করছেন শেয়ার মার্কেটে, তো বলবো অবশ্যই হিসেব করেই চলবেন। কেউ বললো আর আপনি হুটহাট করে করতে হবে করে ফেললেন, এইরকম যেন না হয়। তো সেই জায়গাটাকে আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়। আর কিছু উপাচার ফলো করুন। প্রথমত হচ্ছে আপনাকে অবশ্যই যেটা করা উচিত, হনুমানজির পুজো করা উচিত, হনুমান চল্লিশা পাঠ করুন। লাল রঙের কিছু বস্ত্র বা গুড়, মিষ্টি জাতীয় কিছু জিনিস লোককে দান করুন, ভালো ফল পাবেন। আর রাহু কেতুকে ঠিক রাখতে অবশ্যই পশু পাখিদের খাবার খাওয়াবেন। সাধু সন্ন্যাসী এদের সেবা করুন, অবশ্যই ভালো ফল পাবেনই পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর মহাদেবের নাম জপ করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ওম নমঃ শিবায়।